আর বাঙালি যদি বুঝেছি আর বুঝি না ওখানে আস্তে আমরা যখন ওয়াজ তফসিরে যাই তো চিটাগাঙ্গে পর্যন্ত শেষে বাগাসুর খালি চিটাগাং না, হ্যাঁ চিটাগাং পর্যন্ত ওনার যেভাবে প্রভাব, যেইভাবে ওনার মাধ্যমে বিভিন্ন দেশে মানুষ তাৎকিয়াত নাম আত্মশুদ্ধির সুযোগ পেয়েছেন, মানুষ সত্যিকারের কুসংস্কার থেকে বাঁচতে পেরেছেন, ঠিক তেমনি হবে আবার দিনের দর্শের মাধ্যমে শিক্ষার মাধ্যমে তৈরি করেছেন বহরপুর রহমতুল্লাহর মতো। আধ্যাত্মিকতায় আমাদের ব্রাহ্মণবাড়ি খুব মশুর, খুব প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়ি, যে পক্ষে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে যখন এক স্মরণ সভা করা হইল, আর এই স্মরণ সভার মধ্যে দাওয়াত ছিল শেখ বাঙ্গাল রহমতুল্লাহ। তো জ্যৈষ্ঠ মাসে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে, যেই মাত্র কালী সবার মানুষ লোকজন মাস আসছে আর উত্তর দিক দিয়ে কাল বৈশাখী এমন ভাবে যাত্রা যখন আইতে মানে কিছুই থাকবে না, এমন একটা অন্ধকার হয়ে যাবে। শেষে বাংলা বলে তোমরা কেউ যাইও না, আইতো না, লাঠি একটা ঘুরাই দেওয়া হয়েছে, তোমার জায়গা নেয়নি না, লাঠি ঘুরে ঘুরে দেখা যাচ্ছে ম্যাচ দৃষ্টি যেমন কি আর জায়গা নাই, আমাদের এই জায়গাটা না দিলে তোমার কি চাও। যেই মাত্র এইভাবে দিচ্ছেন আল্লাহু আকবার, মানে ফুটবল আলম হোসেন আলম মদনী রহমতুল্লাহ এমন কিছু লোক তৈরি করে গেছেন যাদের সম্পর্ক আল্লাহর সাথে এত বেশি, যেমন মৌলিবাদের শেখ এলাইগুলি রহমতুল্লাহ আলাই, উনি তো মানে বানা বলা বলতে রব্বানা জালাম নাম বোঝা না, রব্বানা জালাম নাম বোঝা, আল্লাহ তুই কবল করলা আল্লাহ তুমি কবুল করে ওনাদের আধ্যাত্মিকতা করবেন কিনা, আমার এখানে যে গত রমজানের আগের রমজানের মসজিদে এখানে যে ওনার বর্ণনা রেলওয়ে রঙের দায়িত্ব দিচ্ছে আমার শেখ বাড়িয়াতে মনীষী বাড়ির মাধ্যমে তো রয়ে গেলাম আমি সাথে গিয়া পেশাও বসে পুরা বয়স তো তখন পেশাও মানে বেশি করি যায় জমা করবার লাগে দুপুরের নামাজে ওনারা উজুরে নিয়ে জমা করতো বলেছেন উজুরকে একসাথে বুঝি বইতে তো বুঝি আরো এক আমি বুঝি ওরা আপনার মানুষের কাইটা দেওয়া দিয়া জমা দেয় আল্লাহ ওই না দাদা যে অক্ষে দিতে হয় যে উজু করলো না কিছু কিছু দিয়া অমর বলে বলে উজু দিতে কেটা করতে বুড়া মানুষ তো উজুর কথা মন নাই, তখন আমরা হলো যে তুমি সাথে খাবেন, তো বন্ধুরা কয় আমি আইনা দেওয়ানের খাবেন, বেড়ালে উজু গরমের খাবেন আমরা বেড়েন নামাজ কেনা খাবেন যেমনি গিয়া হয়েছে আমরা তো নামাজ পাই নাই, নামাজ ধরতে হবে। কেন নামাজ ধরতে হবে? আপনি তো পেশাব করতে উজু করেন নাই, পেশাব করলেন না উজু যায়, না করলে উজু যায় 15 মিনিট পরে দেখি পেশাব হয় না, এক কোথাও জিখিরে পেশাব শুকায় গেছে। আমার তো এই বুজুর্গ তো আমি দেখছি সে জেলায় ঘুরবে আল্লাহ রাব্বানা জালাম নাম বুঝে না, উমুখে তো স্বাধীনতার যুদ্ধের মানে সংগ্রামে পড়ে উমুখে ধরে নিতে যুদ্ধ অপরাধী হইয়া, আর ওই যুদ্ধ অপরাধীদের ধরলে আশিকটা অনেক উপায় নাই, আসলে বেলা যুদ্ধ অপরাধী না, কিন্তু বেলা তোকে পরে দিতে হুজুর একটু দোয়া করেন আল্লাহ ব্যবস্থা করে দেন রাব্বানা জালাম না। আল্লাহ রে মহিলা কেউ তো আল্লাহ তোমার ছিলেন জানেন কথাই বলতে, হ্যাঁ আল্লাহ রে রাব্বানা জালাম না, আল্লাহ রে আল্লাহ রে ওই রাস্তা দিলে পিছি এরপরে আপনার হয় মনে আছে মাঝখানে তারা কইছে রে কইছে দিব দিব এক সপ্তাহ দিতে পেরে তো শেখ বাবা রহমতুল্লাহ এবং কারামত পৌরকিক ঘটনা একটা দুটো অলপ নয়, তো যেমন লাঠি ঘুরাইছে আমাদের ব্রাহ্মণবাড়ি গেলে সবের আগের আমাদের সবে জানিয়ে গেল না যে প্রত্যেকের তখন দেখা গেল লাঠি যে আনা হয়েছে ব্রাহ্মণবাড়ির শহরটা বাদ দিয়া মানে মাহফিল পুরা শহর না, যেখানে মাহফিল এই এরিয়া ছাড়া
সকল শহরের ড্রেন দিয়ে পানি এমন আগে পর্যন্ত পানি লেগে গেছে, এমন মশলকারী বৃষ্টি হয়েছে, কিন্তু না দিলে এক ফুটা পানি হল। এই সমস্ত বুজুর্গানের দিনের মাধ্যমে আমাদের দেশ আবাদ হচ্ছে। আমরা যে সমস্ত কুসংস্কারিত ছিলাম, আমরা যে সমস্ত আমাদের সমাজ যেভাবে পরিচিত হয়েছি, এই সমস্ত বুজুর্গানের দিন যদি না আসতো, তাহলে আমরা সত্যিকারে এইভাবে দিন কিভাবে বিমুখ হয়ে থাকতাম। আজকে আমরা তাদের ভুলে যাচ্ছি, আমাদের তাদের অবদান না জানা থাকার কারণে, তাদের সেই সমস্ত কুরবানির কথা আমাদের জানা না থাকার কারণে তারা দুনিয়ার লোভ ব্যবসা চিন্তা করেন নাই। এই যে ফখরে বাংলা রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ছিলেন, দেওবন্দের মানে কৃতি সন্তান মাসায়ের দেওবন্দের একজন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ শাহিদ, ওনার কাছে বাইআত। সেই ফখরে বাংলা রহমতুল্লাহ আলাই যদি ব্রাহ্মণবাড়িয়া না আসতেন, কাদিয়ানের একদিনে দখল করে ফেলতো। যেভাবে তারা উৎপত্তি ছিল, ফখরে বাংলা রহমতুল্লাহ আলাই ওনাদের মাধ্যমে নৌকা ভাইটাতেন, তার জন্য নাও দৌড়ানি যারা আর প্লেন দিন গান গাউন খেলার কিনা অর্থ। আমরা ব্রাহ্মণবাড়িয়া যখন নাকি নৌকা বাইক দিতে, তখন এর ছিল নৌকা বাইক দিছে, ফখরে বাংলা রহমতুল্লাহ আবার কাগজ কাছে যে নৌকা বাইক দেওয়া গেল হারাম, কোন মুসলমান দেবে না। এর যুগই মূল্য রাখা আমার বিরুদ্ধে আবার কাগজের বিরুদ্ধে আসে। তো লোক পারে ট্রেনিকে আবার কিতাব পড়া আপনি রেখে আমি বাগানে শেষ হয়ে যাই। এই দুসব তো আরো না যাক, আসল নামাজ পড়া দেখছেন সেখানে কিছু ছাত্র বলে আল্লাহ কত রাখে দিব, এরাও দূর থেকে খালি অপেক্ষা করে কি হয়। আসল নামাজ তো রেখে ঢুকলো এই দূর বাংলা বাইরে আইছে, সোমবার থেকে আমাদের ফ্যামিলি বাইরে আই আবার আদান দাও আদান দেবে একটা নামাজ আদান দিচ্ছে, জমাত যখন শুরু হইব নামাজ করতো নামাজ বাইতে বলে আল্লাহ কি মর্জি এদিন নামাজ ভুল বলি, নামাজ ভুলেই যাচ্ছি, বই তো আছে হাতে যাই এর বুঝতে নিতে দুই জায়গা তো সমাজ মন লাগে এর দূর দেখা উপায় দেবে তখন লোক পাঠিয়ে বলে দেবে বুঝুন লোক মা বসে নামাজের সালাম পেয়ে আবার আমি আজকের জনকের ইমাম, আমি ভুল করছিলাম, আপনি আমার মুসলিম লোকমা দিচ্ছেন, আমি আপনার লোকমা গ্রহণ করছি। আপনি আপনার জেলার ইমাম, আপনি নৌকা বাইক দিয়ে ভুল করেছিলেন, আমি লোকমা দিচ্ছি, লোকমা গ্রহণ করছি। এমন লক্ষ্য করে দেখেন, কিন্তু তারা জীবনে কোন দুনিয়ার লোক লালসা তাদের কোন মূল্য নাই। আল্লাহ ফখরে বাংলা রহমতুল্লাহ মারা যাওয়ার পরে দুইটা ব্যক্তি আর একটা বাড়ি ছাড়া কিন্তু হবে। এই জন্য এই সমস্ত গুরু ধানে দিনের বর্তমানে এবং তাদের মাধ্যমে আমরা অনেক কিছু বিষয় হয়েছি, আমাদের জন্য এই পথে পরিচালিত হইয়া আমরা তাদের অবদানকে স্বীকার করিয়া তাদের পথে পরিচালিত হইতে পারলে এখন আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে তৌফিক দান করুন, সকলে জোরে সোরে বলেন আমিন।